এবার আমরা করব 61 নম্বর দাগের অঙ্ক। এই অঙ্কটা 60 দাগে যে অঙ্কটা আমরা করেছিলাম সেই অঙ্কটারই মতো, একদম সম্পূর্ণ সেম অঙ্ক। তো চলুন শুরু করা যাক। Let n be the greatest number that will divide 1305, 4605 and 6905, leaving the same remainder in each case. Then sum of the digit in n is. বলছে যে একটা বড় সংখ্যা বের করো যেটা দ্বারা আমরা এটাকে যদি ভাগ করি, এটাকে ভাগ করি এবং এটাকে যদি ভাগ করি তাহলে তিনবারই একই রিমাইন্ডার থাকবে। সেই যে রিমাইন্ডারটা থাকবে তার প্রত্যেকটা ডিজিটের যোগফল কত। 60 দাগে আমরা যে অঙ্কটা করেছিলাম শুধুমাত্র রিমাইন্ডার বের করেছিলাম। এবার এক্ষেত্রে আমাদেরকে বলেছে আরেকটা স্টেপ জাস্ট এগিয়ে দিয়েছে যে ওই রিমাইন্ডার যেটা বের করতে হবে সেই রিমাইন্ডারের ডিজিটগুলোর যোগফল কি সেটা আমাদেরকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো আমরা ঠিক একইভাবে করব। 60 দাগে আমরা যেভাবে করেছিলাম, কি করেছিলাম আমরা ওখানে 4, 6 প্রত্যেকটা সংখ্যাকে বিয়োগ করেছিলাম, করে সেটার HCF বের করেছিলাম, করে যেটা হয়েছিল সেটাই আমাদের HCF ছিল এবং সেটার ডিজিটগুলোর যোগ করে দেবো। এবার আমরা যারা বুঝতে পেরেছেন তারা নেক্সট ভিডিওতে চলে যান, আর যারা বুঝতে পারেননি তারা সঙ্গে থাকুন। -1305 এটা আমরা বের করলাম একটা। আর একটা কি হবে 6905 -4605 দুটো। আর একটা কি হবে 6905 -1305। এই তিনটে সংখ্যা হবে। তিনটে সংখ্যা থেকে আমরা বিয়োগ করেছি, তাহলে সমান কত হয়? বিয়োগ করলে 5 আর 5 মিলে গেলে হয় 0, 0 0 0 চলে আসে। 3 আর কথা হলে 6 হয়, 3 হলে হাতে কিছু থাকে না, 1 আর কথা হলে 4 হয়, 3 3300। এবার এটা থেকে এটা বিয়োগ করলে 5 মিলে গেলে 0 হয়, 0 0 মিলে গেলে 0 হয়, 6 আর কথা হলে 9 হয়, 3 4 আর কথা হলে 6 হয় 2।